পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আমাদের বেঙ্গল মোবাইল ফোন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হুগলি ডিস্ট্রিক্ট কমিটি আজকে ইন্ডিয়া নিউজ অফ শিক্ষা এ থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি এই বিষয়ে আমাদের আজকের অনুষ্ঠান সেমিনার তথা আলোচনা সমাজের বার্তা দেবার তাগিদে আজকে এই বার্তা এই অনুষ্ঠানে সেমিনারে সমৃদ্ধভাবে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের বিশিষ্ট ব্যক্তিত্বরা আর বিভিন্ন কোম্পানির তরফ থেকে যেমন এসছেন, আমাদের সমাজের বিভিন্ন স্তর থেকে বিশিষ্ট মানুষজন এসছেন, সাইবার ক্রাইমের তরফ থেকেও এসছেন, চট্টগ্রাম পুলিশ কমিশনের পক্ষ থেকে সকলে মিলে একসাথে প্রদীপ প্রজ্বলন করে আমাদের আজকে এই আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সেক্রেটারি অরুণ দাস তিনি একেবারে সবশেষে প্রদীপ প্রজ্বলন করবেন। চন্দ্রনগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এসছেন সাইবার ক্রাইমের যিনি আমাদের ইনচার্জ। বিভিন্ন স্তর থেকে মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিশিষ্ট আইনজীবী এবারে আমরা বরণ করে নেব দেবাশিস চক্রবর্তী বর্ষাকে এই মুহূর্তে তারা সবাই আসছে। ইভেন ডিস্ট্রিক্ট জাজ পর্যন্ত বললেন যে আপনি চেষ্টাকে যত পেশের কাজ যত তাড়াতাড়ি সারিয়ে আপনাদের পাশে এসে পৌঁছব। তো জেলা জজ আমাদের হুগলি জেলার সর্বোচ্চ পদ, তাকেও আমরা পাচ্ছি। সাংবাদিক জগৎ থেকে মুড়ি চৌধুরী ছাড়া লোকেরা সবাই চান রাখে। এত মানুষ পাওয়ার পর কারণ সকালকার এক চিন্তা যে সিম কার্ড নিয়ে আমি ব্যবহার করছি, এই সিম কার্ড আরও কয়েকজন ব্যবহার করছে না, তো এই সিম কার্ড নিয়ে আইসি সাহেবকে যিনি আমাদেরকে প্রচুর সময় দিয়েছেন এবং আজকে এই অনুষ্ঠানে যা কিছু আমরা শিখব এবং অনেক কিছু শিখব, আজকে ওনার বক্তব্যের মধ্যে আমরা আশা করি অনেক কিছু শিখে যাবেন। সমাজে কোথায় কী ঘটছে, কীভাবে ঘটছে, আপনারা অনেক কিছু জানেন না, আমরাও অনেক কিছু জানি না। তো প্রথমে আমি একটা দুটো পয়েন্ট বলছি। একটা যদি মদের দোকান খোলা হয় কমসে কম 1 বছর সময় লাগে এবং ফাইন গোটা 5 লাগে। একটা আন্তরিক ভালোবাসা বড়বাবু বিশেষ করে আমাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ হয়তো আমার অফিসে যখন প্রেজেন্ট হয়েছিলেন আমি প্রথমে রাজি হয়েছি যে আমি এরকম একটা অনুষ্ঠানে আসবো বলে। কারণ এটা একটু অন্যরকমই ছিল যে ইলিগাল সিম বলা হচ্ছে, যেটাকে আমরা ছোট কথা বলি ফেক সিম। তো এত কিছু প্রোডাক্ট রয়েছে বাজারে, তো সিমের আবার ইলিগাল কী ব্যাপার? ইলিগাল কথাটা আমরা কেন বলছি? তার মানে সেখানে যে কোনো এজেন্টের করেছে, ফলস এজেন্টের কাছ থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে আমার ডকুমেন্টারি এভিডেন্স সেখানে কাজে লাগিয়ে আমার নামে হয়তো আরও 2খানা সিম সেখানে তুলে ফেলা হয়। বাকি এই সিমগুলো যখন বিভিন্নভাবে হাত বদল হয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, শুধু পশ্চিমবঙ্গ থাকছে না। পশ্চিমবঙ্গ থেকে আমরা যেটা দেখেছি যে এখান থেকে শস্য অধিকারী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, তাকে এবারে আমরা বরণ করে দেবো তথা সম্বর্ধিত করব। আমাদের মধ্যে মঞ্চ উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী কীর্তি চন্দ্র। আমাদের করছেন এটা ঠিক তো? অবশ্যই যেভাবে ক্রাইম হচ্ছে ডিলাররাও সেই ইয়েতেই যুক্ত আছে এবং যেভাবে আপনাদের এখান থেকে প্রধানরা যা বললেন যে সিম ভেরিফাই বা একটা না ইয়ে করে বিক্রি বা ছাতার তলা যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো অবৈধ, সেগুলো তার প্রতিবাদ কীভাবে বিক্রি? অবশ্যই সিম যাতে প্রত্যেকটা লোক যখন নেবে পুলিশ ভেরিফিকেশান হওয়াটা অত্যন্ত জরুরি। এটা না হলে কিন্তু আমাদের খুব প্রবলেম এবং আমরা নিজেদের বিপদ হয়তো নিজেরাই ডেকে আনতে পারি। দুজনের নামে 2-3টে করে সিম, এটা আমরা কখনোই চাইছি না। একজন একটা সিম ইউজ করে এবং সুষ্ঠুভাবে, কারণ ওই যে সিম নাম্বারটা রইল ওটা কিন্তু লাইফ টাইম রয়ে গেল। আমরা চাই
যে প্রত্যেকটা মানুষ একটি করেই সিম ইউজ করবে এবং সেটা লিগালি যাতে হয়। আপনার ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সোমনাথ দাস, ডিলার কোথাকার? থাকবে। ধন্যবাদ। সম্পাদক। আজকে আমাদের যে মূলত অনুষ্ঠানটা হচ্ছে, আপনারা প্রায় শুনে থাকেন, খবরের কাগজে দেখে থাকেন যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা উদিস এবং ক্রিমিনালরা বেনামে সিম, আপনার নামে সিম ইউজ করছে, করে ক্রাইম করছে, অথচ আপনি কিছু জানেন না। এই উদ্দেশ্যে আজকে আমরা এই অনুষ্ঠানটা করছি, যাতে সাধারণ মানুষ এই বিপদের মধ্যে না পড়ে। তাতে করে আমরা আজকের এই উদ্যোগ নিয়েছি। এখানে মোটামুটি ডিস্ট্রিক্ট প্রশাসনের সবাইকে আমরা ইনভাইট করেছি। আইসি সাহেব অনেক কথা আমাদের বলে গেছে। আশা করছি আগামী দিনে এই থেকে বুদ্ধিজীবী মানুষরা সমাজে আরও ছড়িয়ে দেবে। এবং আজকে হুগলি ডিস্ট্রিক্টে আমরা এই প্রোগ্রাম করছি, আমাদের বেঙ্গল কমিটির কাছে আমরা আবদার রাখবো যাতে সারা পশ্চিমবাংলায় এই ধরনের অনুষ্ঠান হয় এবং প্রয়োজনে এরপরে আমরা হুগলিতে রবীন্দ্র ভবনে সাধারণ মানুষকে নিয়ে 1000-1500 মানুষকে নিয়ে এই প্রোগ্রাম করি। এই যে দোকানগুলোতে বিভিন্ন সময় দেখা যায়, এগুলোর জন্য তো এই ক্ষেত্রে 100%-এর মধ্যে 2-3% দোকানদার ইনভলভ আছে, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে ছাতা লাগিয়ে যে সিম বিক্রি করছে, আপনাকে একবার টিপসই না, আপনার বায়োমেট্রিক হয়নি বলে 3 বা 4 বার, যেরকম জুট মিল এলাকা, বাঁশবেড়িয়া জুট মিল, তারপরে তেলিনিপাড়া, অ্যাঙ্গাস, এইসব এলাকায় দেখবেন ছাতা বেশি চলে এবং মানে অশিক্ষিত মানুষকে একবারের জায়গায় 5 বার টিপসই নিয়ে নিচ্ছে, ফিঙ্গার আইডি কন্ট্যাক্ট করিয়ে নিচ্ছে, নিয়ে 5খানা 6খানা সিম বিক্রি করে চড়া দামে আইসি সাহেব যেটা বলে গেল যে বাইরে এই সিমগুলো বিক্রি করছে। যেরকম ধরুন পর্ণশ্রী বেহালা ব্যাংক ফ্রড হয়েছিল, তার 12,000 সিম কার্ড হালিশহর থেকে উদ্ধার হয়েছে। আমাদের উল্টো দিকেই হালিশহর পর্ণশ্রী ব্যাংক ফ্রডের 12,000 সিম কার্ড, ভিআই সিম কার্ড উদ্ধার হয়েছিল। পুরুলিয়াতে একটা ঘটনা ঘটেছিল, সেখানে 8-10 হাজার হাজার সিম কার্ড। লরেন্স বিজনেস যে আজকে এত বড় নেটওয়ার্ক তৈরি করেছে, সব আমরা টিভির পর্দায় প্রায় দেখি যে জেলের মধ্যে কয়েদিরা কথা বলছে ইনলিগাল সিম কার্ড দিয়ে। তো এইটার জন্যে আমরা মূলত এই অনুষ্ঠানটা আজকে করেছি। আশা করছি আগামী দিনে হুগলি জেলায় কত ডিলার আছে? প্রায় 700-এর উপর ডিলার আছে। রাজ্যে মোটামুটি 10,000-এর উপর। তাহলে আপনি কি বার্তা দিতে চান কি বাইরে থেকে যেন? দিনে তো আমরা রিকোয়েস্ট করেছি যে মদের দোকানে যে লাইসেন্স করতে গেলে পুলিশ ভেরিফিকেশন হয়, একটা ক্রিমিনাল সে মোবাইলের দোকান খুলে ফেললো, মাস্টার সিম পেয়ে গেল, সেখান থেকে যা খুশি করবে। তো মদের দোকানের লাইসেন্স কত করা, তার পুলিশ ভেরিফিকেশন হয়। গান শোরুম যারা করে তাদের পুলিশ ভেরিফিকেশন, তো কোনো পুলিশ ভেরিফিকেশন হয় না দোকানদারের। একটা ট্রেড লাইসেন্স কোনো রকমের কোথা থেকে জোগাড় ফোগাড় করে নিয়ে এসে দোকান খুলে ফেললো। মাস্টার যে সিম কার্ড সে পেয়ে যাচ্ছে। এটা ভয়ঙ্কর ক্ষতিকারক জিনিস।